আপনারা জানেন যে গত ২১ তারিখ থেকে প্রথম আলো এবং ডেইলি স্টারের বিরুদ্ধে কিছু সংখ্যক আন্দোলনকারী বা কিছু সংখ্যক তারা আপত্তি জানাচ্ছেন যে প্রথম আলো এবং ডেইলি স্টার বাংলাদেশের বিরুদ্ধে কাজ করে বা ভারতের পক্ষে কাজ করে। এই ধরনের কিছু অভিযোগের ভিত্তিতে বা যারা এখানে আন্দোলন করছেন তাদের এই অভিযোগের ভিত্তিতে কিন্তু তারা আবার আজ আজ প্রথম আলোর যে কার্যালয় রয়েছে কারণ বাজার সেখানে অবস্থান নিয়েছে। সেখানে অবস্থান নিয়ে তারা রান্নাবান্না থেকে শুরু করে সারাদিন এই সকল কর্মযজ্ঞ তারা চালিয়েছেন অবরোধের অংশ হিসেবে। আর এখন কারণ বাজারে যে পরিস্থিতি আপনারা দেখছেন সেটি হচ্ছে এখানে বিপুল সংখ্যক পুলিশের অবস্থান রয়েছে। আর আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশেরও ভূমিকা আমরা দেখেছি। আর অন্য পাশ থেকে যারা এখানে আন্দোলন করেছেন প্রথম আলোর বিপক্ষে তাদেরও অবস্থান দেখেছি। এখানে মূলত এখন দুই পক্ষের পাল্টা ধাওয়া চলছে। আপনারা দেখছেন যে পুলিশ অ্যাকশনে যাচ্ছে এবং আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে। আর কারণ বাজারে এত সংখ্যক মানুষ বাজারের আশপাশ থেকে শুরু করে সব কিছুতেই কিন্তু একটি জনাকীর্ণ পরিবেশ বিরাজ করছে। আর এখানে এই মুহূর্তে যারা এখানে আন্দোলন করেছেন তাদেরকে ছত্রভঙ্গ করা হয়েছে এবং 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 হচ্ছে যারা এই আন্দোলনে এই থেকে এরপর এক তারা প্রথম আলো এবং ডেইলি স্টারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এই পরিবেশগুলো সামাল দেওয়ার জন্য এই আন্দোলন একটু কমানোর জন্য বা প্রথম আলো এবং ডেইলি স্টারের অফিসে যারা কর্মচারী রয়েছেন তাদেরকে সুরক্ষিত রাখতে কিন্তু পুলিশ এখন অ্যাকশনে গিয়েছে। এখানে আপনারা দেখছেন যে এক পক্ষ অপর পাশে দাঁড়িয়ে আছে আর আরও একটি পক্ষ বা পুলিশের যে পক্ষ রয়েছে এই পক্ষ আবার কারণ বাজার প্রথম আলোর অফিসের সামনে অবস্থান নিয়েছে। আমরা একটু দেখানোর চেষ্টা করব এখানে বিপুল সংখ্যক পুলিশের অবস্থান রয়েছে যারা প্রথম আলো কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কিন্তু এখানে কয়েকশো পুলিশ মোতায়েন করা হয়েছে। সেই সাথে আরও একটি বিষয় আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এখানে এক পাশে হচ্ছে যারা আন্দোলন করেছেন তাদের একটি পক্ষ, আবার এক পাশে কারণ বাজারের যেই ব্যবসায়ী বা কর্মকর্তা বা কর্মচারী যারা এখানে দিনমজুর বা যারা ব্যবসায়ী তারাও কিন্তু এখানে রয়েছে। সব কিছু মিলে দুই পক্ষেরই কিন্তু অবস্থান এখানে রয়েছে। আর কিছুক্ষণ আগে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। আর এখান থেকে আমরা দেখেছি যে প্রায় 2 থেকে 3 জনকে আবার আটক করা হয়েছে।